হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আশা করি আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা হচ্ছে টেক্কা, যেটা দুর্গাপুজোর সময় মুক্তি পাবে। পরিচালক হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে দেবের তার পরবর্তী ছবিটা হচ্ছে খাদান, যেটা ক্রিসমাসের সময় মুক্তি পাবে। এই বছরের সব থেকে বড় বাংলা ছবি, যেটার পরিচালক হচ্ছেন সুজিত দত্ত। এখন এই দুটো ছবির মধ্যে আমরা দেখতে পেলাম দেব প্রমোশন শুরু করলেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে খাদানের আগে। খাদানের টিজার কিন্তু তিনি আগে আনলেন। টেক্কার প্রমোশন আজকে একটা পোস্টার রিলিজ করার মাধ্যমে অফিসিয়ালি শুরু হলো। এখন কেন দেব খাদানের প্রমোশন আগে শুরু করতে বাধ্য হলেন, কারণটা নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। একটা জিনিস তো আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন যে টেক্কা ছবিটা আগে মুক্তি পাবে, খাদান পরে মুক্তি পাবে। কিন্তু খাদানের টিজার এতটাই ভালো হয়েছে, এমন এক্সট্রাঅর্ডিনারি একটা টিজার যেটা বাংলাতে কেউ সত্যি বলতে আশাই করে না বাংলা সিনেমা এরকম কিছু করে দেখাবে। যেহেতু টিজারটা সেই স্ট্যান্ডার্ডের হয়ে গেছে, যে কারণে কিন্তু খাদানকে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। হাইপ কিন্তু এই মুহূর্তে টেক্কার তুলনায় খাদানের বেশি। ইনফ্যাক্ট দেবের বিভিন্ন ফ্যান পেজেও কিন্তু আমি এই ধরনের পোস্ট দেখলাম, যেখানে বলা হচ্ছে খাদানকে নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে টেক্কার থেকে অনেক বেশি এক্সাইটেড। এখন এটা তো খুব সাধারণ একটা ঘটনা, এটাই হওয়ার ছিল। কারণ একজন সুপারস্টার, ধরুন কথার কথা শাহরুখ, সালমান বা আমির, তারা যদি আজকে মাস সিনেমা করে, তারা যদি একদম মেন স্ট্রিম অ্যাকশন সিনেমা করে, সেই ছবিটাকে নিয়ে যে এক্সাইটমেন্ট তৈরি হবে, তারা যদি একটা থ্রিলার ছবি করে, এক্সাইটমেন্ট ডেফিনেটলি থ্রিলার ছবিটার ক্ষেত্রে কিন্তু অনেকটা কম হবে। এটা নতুন কোনো ঘটনা নয়। বড় ছবির দিকে, বড় বাজেটের ছবির দিকে সাধারণ জনতার আকর্ষণটা সবসময় বেশি থাকে। যে কারণেই পুষ্পা, ট্রিপল আর কিংবা জওয়ান কিংবা কেজিএফ কিংবা বাহুবলী কিংবা অ্যানিমালের মতন ছবি দুরন্ত কালেকশন করে। যে কালেকশনটা করে সেটা একটা থ্রিলার ছবি কিন্তু করে দেখাতে পারে না। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে যে খাদানের হাইপ কোথাও একটা টেক্কার তুলনায় বেশি, এটা কিন্তু মেকাররা জানে। এটা কিন্তু দেব অ্যাজ প্রডিউসার খুব ভালো মতো জানেন। এরকম ব্যাপার একেবারেই নয় যে না জেনে না বুঝেই তারা রিলিজ করে দিয়েছে। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে খাদানের হাইপটা বেশি, টেক্কার হাইপটা তুলনায় খানিকটা কম। এটা তারা খুব ভালো মতো জানে। তা সত্ত্বেও কেন দেব খাদানের টিজার আগে এনেছে? দেখুন, ভালো করে আমাদেরকে এই বছরটা নিয়ে একটুখানি ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে দেব ব্যস্ত ছিলেন লোকসভা ভোটের জন্য, অনেকটা সময় তার সেখানে গেছে। সেই সময়টাতে কিন্তু সিনেমা জগতের কোনো কাজের সঙ্গে দেব অ্যাকচুয়ালি যুক্ত থাকতে পারেননি। এই কারণটার জন্যই কিন্তু দেব আসলে নববর্ষের যে সময়টা, এপ্রিল মাসের সময়টা, যে সময়টাতে ঈদ থাকে বা নববর্ষ থাকে, সেই সময়টাতে এপ্রিল মাসের উইন্ডোতে দেব কোনো ছবি আনতে পারেননি। আর একটা গেল স্বাধীনতা দিবসের উইকেন্ড, যে সময়টাতেও দেব ছবি আনেন, কিন্তু সেই সময়টাতেও দেব ছবি আনতে পারেননি এই বছর। তার কারণটা কিন্তু একটাই, যে ছবিগুলো দেবের লাইন আপে রয়েছে সেগুলোর মধ্যে কোনো ছবিটাই আসলে ওই পার্টিকুলার উইন্ডোতে ঠিক ফিট হচ্ছিল না। ওই সময় রিলিজ কোনো ছবির ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত হতো না। সেটা খাদানের ক্ষেত্রে হতো না। টেক্কা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করাই ছিল যে দুর্গাপুজোর সময়ই আসবে, এবং সেই জিনিসটাই হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। অন্যদিকে অভিজিৎ সেনের সঙ্গে যে ছবিটা, সেই ছবিটা চিত্রনাট্য তৈরি করতে একটুখানি দেরি হয়েছে, সেটা কিন্তু মিডিয়া রিপোর্ট ছিল। সিচুয়েশন এমনই তৈরি হলো যে অভিজিৎ সেনের সঙ্গে যে ছবিটা, অতনু রায়চৌধুরীর সঙ্গে যে ছবিটা দেব করেন প্রত্যেক বছর ক্রিসমাসে, সেই ছবিটার শুটিং এই বছর নভেম্বর মাস থেকেই শুরু করতে হবে, তার আগে শুরু করা যাবে না। অর্থাৎ সেই ছবিটা কোনোভাবেই কিন্তু ডিসেম্বরে ক্রিসমাসের উইকেন্ডে আসা সম্ভব ছিল না। এবং যখনই এই সিচুয়েশনটা তৈরি হলো, যে কারণে দেবকে এখানে প্ল্যান করতে হলো যে সেক্ষেত্রে খাদান ছবিটা বছরের সেকেন্ড ছবি হিসেবে তার আনতে হবেই। খাদান ছবিটা কিন্তু পরের বছর নিয়ে গেলে কোনোভাবেই হবে না। একদম প্রথম থেকে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া ছিল না যে খাদান এই বছরই আসবে। খাদান কিন্তু পরের বছরও আসতে পারে। পরিচালকও কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মিডিয়াকে তখন কিন্তু জানিয়েছেন যে এই বছর নাও আসতে পারে। আউট অফ আ সাডেন যখন খাদান আনতে হলো এই বছর ক্রিসমাসে, তখনই দেব প্ল্যান করলেন যে সেক্ষেত্রে প্রমোশন কিন্তু অনেকটা আগের থেকে খাদানের মতন বড় ছবির জন্য শুরু করতে হবে। বাঘা যতীনের ক্ষেত্রে আপনাদের মনে আছে, যেহেতু সেটা দেবের বড় ছবি ছিল, দুর্গাপুজো রিলিজ ছিল, সেই ছবিটার প্রমোশন কিন্তু দেব অনেকটা সময় ধরে করেছেন, অনেক মাস আগের থেকে শুরু করেছেন। খাদানের ক্ষেত্রে কিন্তু বছরের শুরুর দিকে কিছু মোশন পোস্টার আনবার পরবর্তীতে অনেকটা সময় ধরে খাদানে কিন্তু কোনো প্রমোশন হয়নি। কিন্তু যেই মুহূর্তে জানা গেল যে না আচ্ছা ঠিক আছে খাদান এই বছরই আনতে হবে, তখন কিন্তু দেব প্রমোশন আবার এই টিজার রিলিজ করার মাধ্যমে শুরু করে দিলেন। তার কারণ ক্রিসমাসের উইন্ডোটা এমনই, সেখানে যে ছবি আসুক না কেন, সেই ছবিটার প্রমোশনের ক্ষেত্রে সবসময় কিন্তু বেশি সময় পাওয়া যায় না। কারণ দুর্গাপুজো রিলিজ থাকে, দুর্গাপুজো রিলিজের জন্য প্রমোশন চলে তার আগে অবধি। দুর্গাপুজোতে ছবিটা চলে 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস ধরে চলে, এবং তার পরবর্তীতে খুব কম সময় বেঁচে থাকে একটা ছবির প্রমোশনের জন্য। ছোট ছবি থাকলে সেই প্রমোশনের উইন্ডোটা যথেষ্ট, ওই 1-1.5 মাসে প্রমোশন করে নেওয়া যায়। কিন্তু খাদানের মতন বড় ছবির ক্ষেত্রে ওই 1-1.5 মাসের প্রমোশন কিন্তু এনাফ নয়। অর্থাৎ দেব কিন্তু এক প্রকার বাধ্যই ছিলেন যে তাকে আগে থেকে প্রমোশন শুরু করে দিতে হবে। খাদান আসতে পারে ক্রিসমাসে, কিন্তু প্রমোশনটা পুজোর আগে থেকেই শুরু করতে হবে। এবং যে কারণেই কিন্তু টেক্কার আগে তিনি এনে দিলেন খাদানের টিজার। তার কারণ টেক্কার প্রমোশন একবার শুরু হয়ে গেলে তখন মাঝে আবার খাদানের টিজার ড্রপ করা, সেটা আরো বোকা বোকা সিদ্ধান্ত হতো। তাহলে এক লাইনে কারণটা এটাই দাঁড়ালো যে খাদানের মতন বড় ছবির প্রমোশন অনেকটা আগে থেকে শুরু করতে হবে, যে কারণে দেব এখানে টিজারটা এনেছেন। এখন আপনাদের এটা প্রশ্ন হতে পারে যে খাদানের টিজারটা আনবার ফলে এই যে টেক্কার হাইপটা একটু কমে যাচ্ছে, বা সেটা একটুখানি খাদানের সামনে ফিকে দেখাচ্ছে,
যাচ্ছে। দেখুন বিষয়টা হচ্ছে যে মুহূর্তে টেক্কার টিজার ট্রেলার একবার ড্রপ করবে, সাবজেক্টের মধ্যে যদি পোটেনশিয়াল থাকে, আপনি যেখানে আমিও সেখানে, ফলত টিজার ট্রেলার কতটা কি ভালো হবে সেটা আমরা এখনো জানি না। আমরা আশা করছি যদি ভালো হয় সেক্ষেত্রে দেখবেন খাদানের টিজার আগে রিলিজ করাটা এটা কোনো ধরনের এফেক্ট কিন্তু বা ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারছে না টেক্কার উপরে। টেক্কাকে নিয়ে কিন্তু তখন বাজ ইমিডিয়েটলি তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস আমাদের বোঝার দরকার আছে যে কোন ছবিটার প্রমোশন আসলে ঠিক কতটা দরকার। টেক্কা কিন্তু বিশাল বড় বাজেটের ছবি নয়, ডেফিনেটলি একটা বাজেট ছবিটার থাকবে। দেব যেখানে রয়েছেন ছবির মধ্যে, সৃজিত মুখোপাধ্যায় যেখানে পরিচালক, সেই ছবিতে একটা বাজেট থাকবে অবভিয়াসলি, কিন্তু সেটা খাদানের মতন বড় বাজেটের ছবি কিন্তু অবশ্যই নয়। তো খাদানের রিকভারি কিন্তু অনেক বেশি দরকার, সেখানে টেক্কার রিকভারি কিন্তু খাদানের মতন অতটা বড় আসলে দরকার নেই। অনেক কম টাকা খাদানের তুলনায় রোজগার করেও কিন্তু টেক্কা সুপারহিট ভার্ডিক্ট পেতে পারে। সেখানে দাঁড়িয়ে খাদান হয়তো টেক্কা থেকে বেশি ব্যবসা করলো, কিন্তু তারপরেও কিন্তু সেটা সেমি হিট ভার্ডিক্ট পেতে পারে। এতটাই কিন্তু বাজেটের হেরফের থাকতে চলেছে এই দুটো ছবির মধ্যে। ফলত কতটা প্রমোশন টেক্কার দরকার সেটাও কিন্তু দেব অনেক দিন ধরে প্রোডাকশন হাউস চালাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি একজন অভিজ্ঞ প্রডিউসার, খুব ভালো মতো তিনি সেটা বোঝেন, জানেন, যে কারণেই কিন্তু কম সময়ের মধ্যে তিনি টেক্কার প্রমোশনটা এফেক্টিভ, ছোট কিন্তু ইম্প্যাক্টফুল রাখতে চাইছেন। এবং টেক্কা ছবিটার মধ্যে যেটা এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় এবং দেব, এই যে জুটিটা, এই যে কম্বিনেশনটা, এত বছর পরে তারা একসঙ্গে কাজ করছেন এবং শেষবার তারা একসঙ্গে যে ছবিটা করেছিল সেখানে মাল্টি স্টারার ছিল, অনেক সেখানে বড় বড় অ্যাক্টাররা ছিল দেব ছাড়াও, কিন্তু এখানে কিন্তু দেবই হচ্ছে মুখ্য চরিত্রে কাজ করছে। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেবের এরকম ছবি প্রথমবার, সেটা ডেফিনেটলি একটা হাইপ তৈরি করবে এবং সেই হাইপটা, এই কম্বিনেশনের যে জোরটা, সেটাই প্রথম 5 দিনে, পুজোর 5 দিনে যেখানে মেন ব্যবসাটা বাংলা ছবিগুলোর হয়, সেই 5 দিনে ব্যবসা করে নেওয়ার জন্য যথেষ্ট। এটা অ্যাজ প্রডিউসার দেব খুব ভালো মতো জানেন যে এই কম্বিনেশনের জোরেই ছবিটা বেরোবে, প্রচুর প্রমোশন দরকার নেই, এমনি বেরোবে, এটা খেলা হাতেই রয়েছে। কিন্তু খাদানের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। খাদানে কিন্তু দেবের প্রমাণ করার অনেক কিছু রয়েছে। খাদান ছবিটা যে ধরনের ছবি আপনারা সকলে জানেন, বলার অপেক্ষা রাখে না। আর এখন কিন্তু বাংলাতে এই ধরনের ছবির একটুখানি ব্যবসা পড়ে এসেছে যখন বাংলা ইন্ডাস্ট্রি বানাচ্ছে, অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি দাবি কামিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ জোরটা কিন্তু খাদানে প্রডিউসার হিসেবে দেবকে অনেক বেশি দিতে হবে। টেক্কাতে কিন্তু অত জোর না দিলেও ও ছবি এমনি ব্যবসা করবে, ও ছবির একটা হাইপ এমনি হয়ে যাবে। টিজার ট্রেলার আসেনি যে কারণে এখন এরকমটা মনে হচ্ছে, একবার চলে এলে দেখবেন এমনি সৃজিত মুখোপাধ্যায়ের ট্রেলার যে স্ট্যান্ডার্ডের হয়, কোনো চাপ নেই। আসলে টেক্কা ছবিটাকে নিয়ে হাইপ হবেই, একদম হতে বাধ্য। এবং আরেকটা যেটা ব্যাপার ভেবে দেখতে হবে সেটা হচ্ছে পুজোর সময় কিন্তু বাইরে থেকে সেভাবে কোনো চাপ নেই, বাহ্যিক চাপ যেটাকে আমরা বলি, বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি বড় বড় রিলিজ, সেটা কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবর জুড়ে খুব বেশি নেই। দেবারা যে সময় মুক্তি পাচ্ছে তারপর সেটা খুব একটা বেশি চাপ করবে বলে আমার মনে হয় না বাংলার পুজো রিলিজগুলোর ওপরে। কিন্তু পুষ্পা 2 কিংবা তার সঙ্গে সঙ্গে ছাওয়া যে ছবিটা রয়েছে ভিকি কৌশলের, সেই ছবিগুলো ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে এবং সেগুলো কিন্তু যথেষ্ট চাপ ক্রিসমাসে বাংলা ছবিগুলোর উপরে করতে পারে, কারণ এতটা সময় ধরে সেই ছবিগুলো কালেকশন করার ক্ষমতা রাখে। ছাওয়া টিজার আপনারা সকলেই দেখেছেন, পুষ্পা 2 নিয়ে আমার কিছু বলার অপেক্ষা রাখে না। তার পরবর্তীতেও কিন্তু বেবি জন ছবিটাও রয়েছে, যেটা এগেন একটা মাস ছবি এবং সেটাও কিন্তু খাদানের সঙ্গেই, খাদানের সেম জনরার মধ্যে বা সেম জোনের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেটাও একটা চ্যালেঞ্জ খাদানকে অবভিয়াসলি দেবে, ছোট করে হলেও চ্যালেঞ্জ কিন্তু দেবে। আর থ্রিলার ছবির ক্ষেত্রে আর একটা জিনিস কি বলুন তো, আপনি প্রমোশন কত বেশি কি করলেন সেটার থেকে বড় ফ্যাক্টর অন্য কিছু। মানে ডেফিনেটলি প্রমোশন যেটা দরকার একটা ছবির, সেটা করতে হবে, যতটা দরকার ততটা করতে হবে। কিন্তু যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে ছবি রিলিজের দিন কি হলো। ছবি রিলিজ করে গেল, তার পরবর্তীতে মানুষ ছবিটাকে নিয়ে কি কথা বলছে, টুইস্ট যেগুলো রয়েছে সেগুলো সত্যিকারের অডিয়েন্সকে চমকে দিতে পেরেছে কি, ছিটকে দিতে পেরেছে কি, মানুষের কি হলে গিয়ে মনে হচ্ছে যে ভাই কি ভেবে এসেছিলাম কি দেখে ফেললাম, মাথা পাগলা হয়ে গেল, এই ব্যাপারটা কি তৈরি হলো। সেটা যে থ্রিলার ছবির সঙ্গে হয় সেই ছবি বিভৎসভাবে গ্রো করে। দৃশ্যম 2 রিলিজের আগে ডেফিনেটলি সিকুয়াল ভ্যালু ছিল, সেটার একটা মজা ছিল, সেটার জন্য প্রচুর বড় ব্যবসা করবে, সবাই সেটা এক্সপেক্ট করছিল। কিন্তু দৃশ্যম 2 যে কালেকশনটা আফটার অল করে, থ্রিলার ছবি কিন্তু বলিউডের অত বেশি কালেকশন আসলে করতে পারে না, কিন্তু করতে পেরেছিল তার কারণ টুইস্ট সেই লেভেলে ওয়ার্ক করে গেছিল। গত বছর রক্তবীজ যদি আপনারা মনে করে দেখেন, প্রথম দিন কিন্তু হিউজ ওপেনিং নিয়েছিল, দারুণ কালেকশন করছিল, সেরকম নয়। দশম অবতার বাঘাযতীন অনেক বেশি এগিয়েছিল, কিন্তু তারপর গত বছর পুজোতে কিন্তু রক্তবীজ কাঁপিয়ে দিয়েছে বক্স অফিসে। তার কারণ ও টুইস্টগুলো প্রচণ্ড পরিমাণে ওয়ার্ক করে। স্পেশালি অঙ্কুশকে নিয়ে যে টুইস্টটা, সেটা অডিয়েন্স কিন্তু বুঝতেই পারেনি যে আসতে চলেছে। জাস্ট অঙ্কুশকে ভেবেছিল ক্যামিও, কিন্তু ক্যামিও শুধুমাত্র সেটা কিন্তু ছিল না, ডেফিনেটলি ক্যামিও কিন্তু ইম্প্যাক্টফুল ক্যামিও। তো সেই ধরনের কিছু মজা যদি টেক্কা দিতে পারে, তাহলে প্রমোশন আগে কি হলো না হলো, কতটা সময় ধরে হলো, এগুলো ইস্যুই না। প্রথম দিন ছবিটা পড়বে, তারপর ওয়ারত মধ্যে বেরোবে। অ্যাজ প্রডিউসার দেব কিংবা অ্যাজ ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়, যিনি প্রমোশনের সঙ্গে নিজের ছবি প্রচণ্ড ভালোভাবে জড়িয়ে থাকেন, যথেষ্ট গুরুত্ব দেন প্রমোশনকে, তারা খুব ভালো মতো জানে এই বিষয়গুলো। ফলত তারা সবটা প্ল্যান করেই করছে, এত চাপের কিছু নেই। আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।